আগামী দিন নওশাদ সিদ্দিকী এই কাশেম সিদ্দিকীর হাত দিয়েই জয়েন করবে। কত ভোটে জয়লাভ করতে পারে বলে মনে হচ্ছে? আমরা তো ভাবছি এখন 50,000 ভোটে জিতবে। আগামী দিন ভাঙড় একটা আছে, ওটাও দেখবে মুছে যাবে। আইএসএফ হচ্ছে সম্পূর্ণ বিজেপির দালাল। মানে আমরা যদি মনে করি আমডাঙ্গার বুকে যদি কোনো কলা গাছকে দাঁড় করানো হয় টিএমসির পক্ষ থেকে আমরা জিতবই, 100% গ্যারান্টি। কাটবে যত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, এমনটাই বলছেন আমডাঙ্গা বিধানসভার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রচুর কর্মী সমর্থক কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে, এবং তাদেরকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো যে কাশেম সিদ্দিকী এক সময় তৃণমূল কংগ্রেসকেই চোর বলেছিলেন, আর সেই চোরের দলেই আজকে তিনি প্রার্থী হয়েছেন এই আমডাঙ্গা বিধানসভা থেকে। এবার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষরা বা কর্মীরা কিভাবে দেখছেন বিষয়টাকে, দেখুন তাদের উত্তর কি বলছে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই কতটা হবে বলে মনে হচ্ছে? লড়াই জোরদার লড়াই হবে। আমাদের ছিল 3 বছরের বিধায়ক রফিকুর রহমান, তিনি তো কাজ করেছেই বটে, এমন কোনো রাস্তা নেই যে কাজ হয়নি। যেটা জেলা ভিত্তিক বলুন, পঞ্চায়েত ভিত্তিক বলুন, রাস্তা কোনো অলিগলি ফাঁকা নেই। কিছু রাস্তা হয়তো ফাঁকা থাকতে পারে, সেগুলো পঞ্চায়েত এরিয়ায় নেই। পঞ্চায়েত এরিয়ায় জিতনা রাস্তা আছে হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে এবারের বিধায়ক করে পাঠিয়েছে কাশেম সিদ্দিকী মহাশয়, তিনি এবছর তুলনা নেই যে 50,000 ওপরে ভোটে লিড দিয়ে আগামী দিন বিধানসভায় আমরা তাকে পাঠানোর জন্য চেষ্টা করব। যেখানে ভোটের যে প্রক্রিয়া হয়, নির্বাচনের প্রক্রিয়া, ভোট দিতে সঠিকভাবে দিতে দেওয়া হয় নাকি? হ্যাঁ, অবশ্যই সঠিকভাবে ভোট হয় আমডাঙ্গাতে। কত লোকে তো কত কথা বলবে যে ভোট করতে দেয় না, এ তো মানুষের বলা অভ্যাস। মানুষের চাওয়া পাওয়ার তো কম নেই, মানুষের এত দিচ্ছে মমতা ব্যানার্জি, তাও বলছে আরও লাগবে। এটা তো হিসেব, মানুষের চাওয়া পাওয়ার ভিতরে কিছুই নেই। আছে বিরোধীদের চোখে তো কালো চশমা আছে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আইএসএফ এর শক্ত ঘাঁটি। ওটা মিথ্যা কথা বলে ওরা প্রচার করছে, পুরো মিথ্যা। কে বলেছে আইএসএফ? এখানে আইএসএফ যদি থাকতো তাহলে 15 বছরে আইএসএফ ছিল না। 15 বছর আমডাঙ্গা কে ছিল? রফিকার ছিল, তাহলে আইএসএফ আসতো। এখন যদি বিশ্বজিৎ মাইতি এসে বলে যে আমি শক্ত ঘাঁটি করেছি, ওটা ভুল কথা। আগামী দিন ভাঙড় একটা আছে, ওটাও দেখবে মুছে যাবে, ওটাও মুছে যাবে। এই কাশেম সিদ্দিকীর হাত দিয়েই জয়েন করবে আগামী দিন নওশাদ সিদ্দিকী। মিলিয়ে নেবে আমার কথা। 4 তারিখের পরে কথা হবে। মমতা ব্যানার্জি যখন 250 সিটে সরকার গঠন করবে তখন কথা হবে। কাকু সবুজ আইসক্রিম খাচ্ছে, আজকে আমডাঙ্গায় আসছে মমতা ব্যানার্জি, আপনি সবুজ আইসক্রিম খাচ্ছেন। 4ঠা মেতে এই সবুজই মাখবো, সবুজই মাখবো। কি চাইছেন? হ্যাঁ, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে আমডাঙ্গা বিধানসভায় কি উন্নয়ন দরকার বলে মনে হয়? সব কিছু চাই, অনেক কিছু হয়ে গেছে। বাকি আমরা 2 নম্বর 2 এর লোক, দত্তপুর 2 এর লোক। আমরা আমাদের অঞ্চল কাজ প্রায় অধিকাংশ হয়ে গেছে, 95% হয়ে আছে। যে 10 লাখ টাকার প্রকল্প ছিল গ্রামে, সেগুলোও করা হয়েছে। আমি একজন দত্তপুর 2 এর সদস্য। লড়াই কতটা হবে এই নির্বাচনে? কোনো লড়াই নেই। আগেরবারে আইএসএফ মাত্র 52,000 ভোট পেয়েছিল, লোকসভায় 20,000 ভোট পেয়েছিল। এবারে 30,000 ভোট পাবে, বাকি আমরা 50,000 ভোটে কাশেম সিদ্দিকী জিতবে, এটা আমাদের আশা। আজকে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন, এবং কি বলবেন আপনারা কতটা খুশি কাশেম সিদ্দিকী? আমরা কাশেম সিদ্দিকীর উপস্থিতিতে মানে আমরা আজকে মমতা ব্যানার্জি আসছে, আমরা তো জিতে গেছি, মানে জিতবই। আর মোটামুটি আমরা যা ভাবছি, আজকে যা লোক এসছে 1 লাখের উপর আমরা জিতবো। কাশেম সিদ্দিকীর মানে মোটামুটি ভোটে না দাঁড়ালেও মানে আমরা যদি মনে করি আমডাঙ্গার বুকে যদি কোনো কলা গাছকে দাঁড় করানো হয় টিএমসির পক্ষ থেকে আমরা জিতবই, 100% গ্যারান্টি।
শক্ত ঘাঁটি বলছে আইএসএফ শক্তঘাটি কোনো বিকল্পই দেখতে পাচ্ছি না। আইএসএফ কে? আইএসএফ হচ্ছে আইএসএফ এর কোনো বিকল্পই দেখতে পাচ্ছি না। চিহ্নই নেই। আইএসএফ হচ্ছে সম্পূর্ণ বিজেপির দালাল। আমরা যা মনে করি টিএমসি হচ্ছে এখানে তোমার যেই জিতবে টিএমসি হয়ে সেই জিতবে এখানে। টিএমসির হয়ে একটা তুমি কলা গাছকে দাঁড় করিয়ে দাও সেই জিতে যাবে। কাসেম সিদ্দিকি তো অনেক বড় একটা মানুষ, জিতে যাবে, কোনো চাপ নেই। 50,000-এর ওপরে লিড হবে আমাদের আমডাঙ্গায়, এটাই সব আমরা আশা করছি। লোকজন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত ভিড়, কোনো অসুবিধাই হবে না। এই রোদের মধ্যে কতটা ভালোবাসা মনে, তাহলে বলেন এই রোদের মধ্যে এতটা লোক আছে এখানে। আমাদের আবেগ, হ্যাঁ, দিদি হচ্ছে আবেগ। দিদি তো অবশ্যই আবেগ, আর কাসেম সিদ্দিকি। যারা বিরোধীরা রয়েছেন তারা অনেকেই মন্তব্য করছেন যে কাসেম সিদ্দিকী একসময় তৃণমূল কংগ্রেসকে চোর বলে ওটা মানে ভুল ভরমে বলে ফেলেছে, ওটা কোনো মানে আমরা কিছু মনেই করছি না। আমাদের ভালোবাসা কাসেম সিদ্দিকির, আমরা কিছু মনেই করি না। আমরা কেন, আমরা সমগ্র যত টিএমসি কর্মী আছে কেউ কিছু মনে করে না। আমাদের লক্ষ্য হচ্ছে দিদি, আমাদের একটাই টার্গেট, দিদিকে জেতাতে হবে এবছর। করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। দিদিকে জেতাতেই হবে এবছর। দিদি আমাদের 294টা কেন্দ্রে আমাদের মমতা ব্যানার্জি প্রার্থী। আমাদের কে কোথায় কে কী বললো আমাদের বিকল্প খুঁজি না, আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, আমাদের জেতাতে হবে, এই হলো আমাদের মূল লক্ষ্য। তার মন্তব্যকে আপনারা এখন গুরুত্ব দেন না? কাকে না, কাসেম সিদ্দিকি অবশ্যই তো গুরুত্ব না কেন, তিনি আমাদের প্রার্থী, মানে ভবিষ্যতে এমএলএ। চাইছেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে? মানে আমরা চাইছি কাসেম সিদ্দিকি জিতুক, জিতে আমাদের মানে সমগ্র যেগুলো পঞ্চায়েত আছে সবাইকে উন্নয়নের দিক দেখিয়ে দিক। উপকরণ এমন ছিল, তিনি কি তিনি কাজ করেছেন, আরও কাজ করতে হবে। কাসেম সিদ্দিকী অবশ্যই কাজ করবে। লড়াই কত হবে বিজেপি, টিএমসি এবং আইএসএফ? মানে সেকেন্ড পজিশন থাকবে বিজেপি, আর আইএসএফ কোনো ফ্যাক্টরি না, ও আসবে খুঁটো করের মতো উড়ে যাবে। আমরা কিছু আইএসএফকে কিছু মনেই করছি না। বিজেপি তাও হারবে, মোটামুটি 50,000-এর নিচে তো থাকবেই। আর আমাদের মানে যেও লোক যা দেখছি আমরা জিতে গেছি, আর কোনো আমাদের কিছু চাওয়া নেই। মানে ভোট শুধু অপেক্ষা আছে ভোটের দিন, মানে 4 তারিখে আমরা রং মেখে বেড়াবো। 4 তারিখ মিছিল, 4 তারিখ খেলা হচ্ছে, 4 তারিখ খেলা হবে, 4 তারিখে আমরা জিতছি। 4 তারিখ বিরোধীরা অনেক ক্ষেত্রে মন্তব্য করছেন যে কাসেম সিদ্দিকী তো এর আগে তৃণমূল কংগ্রেসকে চোর বলেছিলেন, আবার তিনি সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমডাঙ্গা বিধানসভা আমডাঙ্গা মানুষের মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, হয়তো তার ইচ্ছা ছিল না সেটা বলার, সেটা হয়তো বলে ফেলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে সেটা আবার উইথড্র করেও নিয়েছেন। অনিচ্ছাকৃতভাবে বলেছেন? হ্যাঁ, অনিচ্ছাকৃতই ওটা। এতে আপনাদের কোনো সমস্যা? না সমস্যা কিছু নেই। কত ভোটে জয়লাভ করতে পারে বলে মনে হচ্ছে? আমরা তো ভাবছি এখন 50,000 ভোটে জিতবে। লড়াই কত হবে এখানে? হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই কতটা? হাড্ডাহাড্ডি একদম 50,000-এর বেশি হবে, 50,000-এর বেশি হবে। কে দাঁড়িয়েছে দেখে লাভ নেই, দিদির থেকে ভোট হবে, পরিষ্কার কথা। কে দাঁড়িয়েছে কলা গাছ দাঁড়াক, ভোট হবে দিদির থেকে, পরিষ্কার কথাই বলে। বুঝলেন, সব আশেপাশে অশোকনগর আমডাঙ্গা সব দিদির থেকে ভোট হবে, এখানে আইএসএফ এর কোনো গল্প নেই। আপনি তো কাসেম সিদ্দিকী চোর বলেছিলেন। আরে ওই জন্য তো বললাম প্রার্থীর কোনো ফাংশন না এখানে, প্রার্থীর ফাংশন না, দিদির ফাংশন, এখানে দিদিরই ফাংশন। তবে সেটা তো সংশোধন করে নিয়েছে, আবেগে পড়ে বলেছিল সেই সময়, কিছু ক্ষেত্রে আবেগে পড়ে বলেছিল, ঠিক আছে, সেই আবেগে বলার পরে তিনি তো উইথড্র করে নিয়েছে। হ্যাঁ, বিবেক কাজ করেছে, বিবেক ছাড়া বিকল্প নেই, দিদি সঠিক পথ দেখাচ্ছে। তখন আবেগ ছিল, এখন বিবেক এসছে, অবশ্যই। কাটবে যত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। ঠিক আছে, জয় বাংলা। এবারে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে কি সবুজ ঝড় উঠবে? অবশ্যই সবুজ ঝড় তো উঠবেই। কাসেম ভাই 50,000 ভোটে লিড করবে। হ্যাঁ, আর আইএসএফে বিশ্বজিৎ মাইতি? ওসব কোনো ফ্যাক্টর না, বিজেপির সঙ্গে লড়াই হবে। লড়াইটা বিজেপির সাথে, আইএসএফের সাথে না, দত্তপুর অঞ্চলে আমরা ভালো, দত্তপুর কাশিমপুর ওদিকে আমরা ভালো লিড দেবো। বিরোধীরা বলছেন যে কাসেম সিদ্দিকী না বলতো আগে সেই চোরের দলেই আজকে। না কি না কি না কে চোর? তিনি তো বলেছিলেন, আমি তো বলিনি। কে বলেছিল চোর? ওই সব কথা চলে নাকি? এখন দিদি প্রার্থী করে পাঠিয়েছে, আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। কে কি বলেছে ওসব আমরা হাওয়ায় উড়িয়ে দেবো। কি উন্নয়ন দরকার আপনাকে? আমডাঙ্গার উন্নয়ন তো হয়েছে, আগেও হয়েছে, এখনও আরও হবে, অনেক কিছু হয়েছে। হসপিটালের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কিছু না কিছু তো হয়েছে। সবটা হয়নি বলছেন?
হয়েছে, উন্নয়ন হয়েছে। দিদির উন্নয়ন হবে না কি হয়েছে? দিদি যাকেই পাঠাবে সেই উন্নয়ন করবে। কি দরকার বলুন তো এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে? আমডাঙ্গা বিধানসভা হসপিটালটা আরও বড় হলে ভালো হয়। দত্তপুরে একটা হসপিটাল আছে, সেটাও আর একটু ঝাড়াই মোচাই হলে ভালো হয়। কি মনে হচ্ছে কাশিম সিদ্দিকী প্রার্থী হিসেবে জয়ী হয়ে আসার পর সেগুলো সব উন্নয়ন তো হবে, উন্নয়ন তো করবার জন্যই এসছেন উনি। এটা মাথায় একটা এক ধরনের চুল, এটা সব রং পরে এসছেন, চলে এসছেন সবুজ পরে। এটা একটা একটা ইউনিক জিনিস। দিদির মিটিংয়ে আসলাম দিদিকে দেখতে, দিদি তোমার কাসেম ভাইজানের সমর্থনে এখানে আসলাম। আপনি কোথায় থাকেন? আমি আমডাঙ্গার বাসিন্দা। আচ্ছা, আমডাঙ্গাতে লড়াই কেমন হবে মনে হচ্ছে বিশ্বজিৎ মাইতি এবং কাশিম সিদ্দিকীর মধ্যে? ওইটা কোনো ফ্যাকই না, বিশ্বজিৎ মাইতি কোনো ফ্যাকই না। এখানে তোমার শুধু বিজেপি এবং তোমার টিএমসির মধ্যে হবে, কিন্তু আশা করি বিজেপি কোনো ফ্যাকই হবে না। এখানে আমাদের যে কাসেম ভাইজান আছে, এখানে 50,000 ভোটে লিড দেবে। আসন কটা পাবে বলে মনে হচ্ছে কে আসন পাবে পুরো নির্বাচনে বিধানসভাতে? এখানে তোমার 230 থেকে 35টা আশা এরকম করা যাচ্ছে, যে নিশ্চিত তোমার টিএমসি আসন পাবে এতটা। বিরোধীরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলছেন যে কাশিম সিদ্দিকী আগে তৃণমূল কংগ্রেসকে একটু চোর বলে অভিহিত করেছিল, সেই কাশিম সিদ্দিকী আবার তৃণমূল কংগ্রেসে দলে গেছে, এই মন্তব্য কি বলবেন? ওইটা কোনো ফ্যাকই না। তোমার বিভিন্ন অনেক মানুষ রাজনীতিতে আসার জন্য অনেক কথা বলে, এটা কোনো ফ্যাকই না। আপনারা কিছু মনে করছেন না, এটা কোনো না। দিদি ওনাকে প্রার্থী করে এখানে আমডাঙ্গায় পাঠিয়েছে এবং আমডাঙ্গার মানুষ এখানে বিপুল ভোটে কাসেম ভাইজানকে এখানে জয় করবে। আচ্ছা, আপনি তো বললেন আপনি আমডাঙ্গায় থাকেন, তা আমডাঙ্গায় কি উন্নয়ন হয়নি বা কি কি দরকার? এখানে আমডাঙ্গায় বলতে তোমার অনেক রাস্তাঘাট, তোমার কল, অনেক কিছু লাইট। এটা রফিকুর রহমান ছিলেন, রফিকুর রহমান। হ্যাঁ, উনি কাজ করেছে বলতে আমরা যেই দিকটায় থাকি, হামিদপুর চণ্ডীগড় পঞ্চায়েতে, এখানে এই দিকে সেরকম খুব একটা কাজ করেনি, হয়তো করেছে দত্তপুকুরের দিকে, হয়তো ওই দিকে অনেকেই কাজ করেছে। এর আগে তোমার আমাদের এই সাইডে কোনো উন্নয়ন হয়নি, হয়েছে সামান্য পরিমাণ। আশা করি কাসেম ভাইজান এসে ইনি এখানে অনেক ভোটে জিতবেন। আশা করি উনি রফিকুর রহমানের থেকে আরও উন্নতি করবে। ভোটে জেতার আগে তো নেতারা অনেকই প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রতিশ্রুতি যা কাসেম ভাইজান যা দিয়েছে, আশা করি ওনার প্রতিশ্রুতি উনি রাখবেন, আশা করি। 4 মের পর কি হবে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে? আপনার মাথার চুলের মতো কি লাল নীল সবগুলোই হবে নাকি শুধুমাত্র সবুজ? না, অবশ্যই সবুজ হবে। এই লাল নীলগুলো থাকবে না বলছেন? না, এটা সব উড়ে যাবে। উড়ে যাবে। কি থাকবে তখন? এখানে শুধু থাকবে সবুজ। সবুজ পরে আসবেন শুধু? অবশ্যই আজকে এসছে, এটা ইউনিক, সেই জন্য এসছি। আশা করি কাসেম ভাইজান এখানে 50,000 ভোটে লিড দেবে।